করো? ফুল দেখো? বলে বাবালে, কি ফুল দেখছো মা? ওটা কি ফুল, নাম বলো তো? হ্যাঁ, ওটা কি ফুল বলো তো? চন্দ্রমল্লিকা। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, একদম ভরে গেছে আজকে ফুলগুলো। বাবা বাবা, ডালটা ভেঙে না যায়। আজ দাঁড়াও দেখাচ্ছি। এই গাছটা এদিকে একটু চেপে দিছি কেন বলো তো? এদিকে দেখো, আমি ঠাকুরের জন্য যে মিষ্টি দানা রেখেছিলাম, দেখো পিঁপড়া ঢুকে পড়েছে, তো তার জন্য করে এই টবগুলো একটু করে সাইড করে দিয়ে তারপর আমি এখানে মিষ্টিটা রোদে দিচ্ছি যাতে পিঁপড়াটা সরে যায়। দেখা যাক কি হয়। আর আজকে জানো তো, আমার এই ফুল গাছগুলোতে এত পরিমাণে ফুল হয়েছে, প্রায় 10টার মতো ফুল পেয়েছি আমি। হ্যাঁ, তার বেয়ে উপরে উঠে যাচ্ছে, ওই দেখো। এই অপরাজিতা ফুল গাছ থেকে প্রায় 7-8টা ফুল পেয়েছি আমি আজকে আমার আসনে, আমি তোমাদের দেখাবো। তার এদিকে দেখো, রঙ্গন ফুল গাছটাতে পুরো ফুলে ফুলে ভরে গেছে, এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আমার সোনামা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে ভিডিওতে দেখছিল, জানো তো, ভিডিওতে দেখেছে তো সকালবেলা করে উঠে দেখতে চলে এসেছে গাছে এত সুন্দর ফুল হয়েছে, সেটাই। এই দেখো, এই আজকে আরো বেশি সুন্দর লাগছে কারণ আজকে অনেক ফুল ফুটে গেছে পুরোটাই। এই দেখো, উলে বাবালে, একটা তুলে আবার কপালেও দিয়ে দিচ্ছ। কপালে বলছি, মাথায় দিয়ে দিচ্ছ? হ্যাঁ। তুলছো কেন বলো? ইচ্ছা করলো। ইচ্ছে করলো? কানে ফুল দিতে ভালো লাগে? হ্যাঁ। আর মেয়েরা একটা অভ্যাস আছে, মানে ফুল যদি পায় না সেটা কানে দিবেই দিবে। কি কেন বললো? 4 নম্বর ওটা ইসের, এই ঢাকনার, কৌটার ঢাকনা আর কি। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই। তোমাদের প্রতিদিন ওয়েদার দেখে ভিডিওটা শুরু করি কেন বলো তো? তোমরা ভাবতে পারো সারাদিন কি দেখায় বাইরের থেকে, শুধু গাছপালা, 2-4টা ফুল গাছ আছে তাই দেখায়। তো 2-4টা আমার কাছে অনেক কিছু। তার থেকে বড় কথা হচ্ছে কি, আমি তো তোমাদের একবার দেখাই, আর আমি যে কতবার দেখি বাইরের দৃশ্যটা কেন জানি না ভালো লাগে দেখতে। সকালবেলা উঠে একবার দেখি। বাবা ওটা এখন তুলো না, দুপুরবেলা করে দিই। ও মা, না এটা তো কানে যেটা ছিল সেটাই না? হ্যাঁ, সেটা আমার কানের থেকে পড়ে গেছে। ঠিক আছে, দুপুরবেলা করে দিও। লাগছে? দেখতে পাইনি তো, তুমি পিছন থেকে এসেছো। তাহলে জামা কাপড়গুলো তুলি, তারপর কথা বলছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি, তখন বাজে কটা বাজে? আজকে রাত্রেবেলার দিকে, ভোর রাতে আর কি, এমন সময় ঘুমটা ভেঙেছে, ওই সময় না পারতেছি ঘুমাতে, না পারতেছি জেগে থাকতে। যদি জেগে থাকি তাহলে সারা রাত দিন আমার ঢুলু ঢুলু করে কাটাবে। আর ওই যে ঘুমাতে গেছি, দেরি হয়ে গেছে, তখন বাজে 7:30 বেশি বাজে। তো তখন উঠেছি, বর ফোন করলো, ওর ফোনটা পেয়েই ঘুমটা ভাঙলো। 4:30টার দিকে উঠেছিলাম, তখন আবার ঘুমিয়ে পড়েছি, আর উঠতে উঠতে এই বেলা হলো। তো যাই হোক, উঠেছি তড়িঘড়ি করে, বাসি ঘরটা ঝাড়ু দিলাম, তারপর ফ্রেশ হলাম, ঠাকুর সেবা দিলাম। হলুদ হলুদ গন্ধ আছে বাবা, চন্দ্রমল্লিকা ফুল তো, রাখো এগুলো রেখে আসি। তারপরে আলুর সাথে ভাত করলাম, মেয়েকে নিয়ে তড়িঘড়ি করে খেলাম। বর আবার ভিডিও কল করলো, কথা বললো মেয়ের সাথে। একটা দিন ভালো ছিল, মানে একটা দিনের জন্য গেছে, কোনো রকম কোনো কিছু লাগে না। একটা দিন আনন্দও পেয়েছি, যেহেতু রান্নাবান্না করা লাগবে না, দুপুরবেলা করে নিজের মতো করে মানে কাটিয়েছি সময়টা। কিন্তু এখন আবার শুনতে পেলাম আজকের দিনও আসবে না, সামনের দিন আসবে। তো একটুখানি মনটা খারাপ হচ্ছে, কেমন যেন লাগছে জানো তো, মানে কেমন খালি খালি লাগছে, জানি না কেন। তো মনে হচ্ছে এই শহরে, অচেনা শহরে আমি বড্ড একা। চেনা শহর বলতে আমার আশপাশটা চেনা আর কি। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই, তবুও কেন জানি না ফাঁকা ফাঁকা লাগছে। এই হয়, কাছের মানুষটা দূরে গেলে পরে এরকমই লাগে। সবসময় থাকে তো, এই একটা অভ্যাস হয়ে গেছে, মানে একটু দূরে গেলে পরে তখন আবার টেনশন। অফিসে যায় ঠিক আছে, আবার সন্ধ্যাবেলা ফিরেও তো আসে, তাই না? তো এরকমটা লাগে না, কিন্তু যেহেতু একটানা 2-3 দিন বাড়িতে আর আমি এখানে, তো একটু কেমন মনটা মরা মরা লাগছে। চলো কাজকর্ম। বাবা দুটো তুলছে কেন? বললাম না যে গোপালকে দেবা, দুপুরবেলা তুলবা। ও মা গো, হাতটা লেগে গেছে, দাঁড়াও একটু বসে নি। কোথায় বসবা? তোমার কোলে। কোলে? আচ্ছা। হ্যাঁ, তোর বারান্দাটা এই সাইডটা ফাঁকা করার কারণে না খুব সুবিধা হয়েছে। মন চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেতে পারি,
বা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারি বা ফোনে কথা বলতে পারি বা ভিডিও করতে পারি। তা আগে এই সুবিধাটা ছিল না, এটা বেশ ভালো হয়েছে, তাই না বলো? আগে আগে একটা জিনিস ছিল, সেটা এরকম থাকতে এই কথা বলতে পারতাম না, চা খেতে পারতাম না, তাই না? হ্যাঁ। এখন নেই। চলো ঘরে কাজকর্ম করতে হবে, কোনো কাজই হয়নি, বললাম না আজকে দেরি করে উঠেছি আর কোনো কাজ হয়নি। চলো কাজে ফিরে যাই আবারও। কাজ করতে করতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তাই? আজকে বাবা আসবে না, শুনছো তুমি? হ্যাঁ শুনছো? হ্যাঁ। কেন? বলো, তুমি তো কথা বলছো। ও সরি, কেন? তুমিও তো বাবার সাথে কথা বলছো, বলছো না? হ্যাঁ। আমার মেয়ে বলতেছে মা আমারও না ইচ্ছা করছে যেতে, কতদিন দিদাকে দেখি না, কতদিন ভাইদাকে দেখি না, কতদিন বোনের সাথে খেলি না। মানে দাদা বাড়িতে একটা বোনু আছে, তো সেখানে যায় না, খেলতে পারে না, মনটা খারাপ। স্বপ্নেও দেখে, জানেন, এটা ভাবে, এই জন্য স্বপ্নেও দেখে। মা আমি স্বপ্ন দেখেছি দিদা বাড়ি গেছি। একা একা মার সাথে থাকতে নেই। আর একটু বড় হলে যেতে পারবা। চলো একা আর বক বক করবো না, বক বক করে করে একদম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। না, একা একা। চলো চলো চলো, টাটা, দেখা হচ্ছে আবার। আমার মেয়ে কি করে দেখো, নিজের কানে একটা দিয়েছে আর গোপাল ভাইকে একটা দিল, এই যে কানে, এই দেখো, এই দেখো গোপু সোনা তোমাকে ফুল দিয়ে দিল দিদি কিন্তু কানে। আর এদিকে তোমাদের বলছিলাম না 8টা 10টা ফুল পেয়েছি আমি, এখানে দেখো 9টা ফুল পেয়েছি। দেখো কত, বাবা দিও না আর গোপালের চরণে তো ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি, এত সুন্দর লাগছে। এটা কি বলবো, যেদিন ফুল দিয়ে সাজাতে পারি আসনটা ওদিনকে বেশি ভালো লাগে। বাবা পায়ের কাছেই দাও, হ্যাঁ উল্টো করে দিচ্ছ, ঠিক করে দাও। ও মা, চলো, হ্যাঁ বলো। কি সাদা ফুল পছন্দ হয়? হ্যাঁ গোপালের সাদা ফুল প্রিয়। কেন? সকালে বিছানাটা তুলতে পারিনি, মেয়েকে চটপট করে তুলে এনে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম। তো যেহেতু আমার অনেকটা খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য করে মনে হলো আগে বিছানাটা তোলার থেকে একটা ঠান্ডা করা ভালো। তো তার জন্য করে খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম বিছানা গোছাতে। কয়েকদিন ধরে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব, দুটো রুমের বিছানার চাদর চেঞ্জ করা দরকার, কিন্তু ওই যে করতেই ইচ্ছা করছে না আর কি, আলসেমে লেগে গেছে। তো যাই হোক দেখা যাক, এই সোমবার বা মঙ্গলবার দেখি পারি কিনা, যদি না পারি একবারে বৃহস্পতিবার করে নেব। তো এবারের বিছানার চাদর চেঞ্জ করতে করতে প্রায় 10-12 দিন হয়ে গেল। তো এতটা লেট করে আমি বিছানার চাদর চেঞ্জ করি না কখনো, কিন্তু এবার অলসতার কারণে হয়ে গেল আর কি। তো যাই হোক, এক এক সময় এক এক রকম সময় যায়, পরিস্থিতি যায়, তো সেইভাবেই চলতে হয় আমাদের। তো এখানে দেখছি অনেকগুলো কাঁথা জমে গেছে, এখান থেকে ভাবছি দুটো কাঁথা কেচে তুলে রাখবো। আবার আরেকটা জিনিস ভাবছি, কাঁথা গায়ে দেওয়া না হলেও বিছানার পাশে রাখতে হয়, কারণ কি মশার যে উৎপাত, তো মশারির সাইডে যদি না দিই তাহলে এত পরিমাণে মশা ঢুকে মশারির ভিতর, রাত্রেবেলা ঘুম মানে একদম ভেঙে যায়, মানে বিরক্তি লাগে আর কি। মশা যদি কানের পাশে ঘুনঘুন ঘুনঘুন করে কারি বা ঘুম আসে বলো। তো আর এই বালিশের কভারটা আমি ফ্রিজে লাগাবো, সেটাও আমার হচ্ছে না, মানে এতটা অলস হয়ে গেছি 2-3 দিন, মানে নিজের প্রতি নিজের বিরক্তি লাগছে। তো দেখা যাক নতুন যখন বিছানার চাদর চেঞ্জ করব তখন অবশ্যই নতুন কভার পরানো হবে বালিশকে। তো এদিকে চলে আসলাম আবার কিচেনে, কিছু থালা বাসন, কিছু বলবো না, কালকে রাতে যে খাওয়া হয়েছিল সকালে থালা বাসন কিন্তু আমি ধুইনি, বললামই তো একটুখানি দেরি করে উঠেছিলাম তার জন্য। আর এখন যেহেতু রান্না বান্না করব তার জন্য করে মনে হলো সিঙ্কে যেহেতু থালা বাসন রয়েছে এটা আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্নার দিকে যাব। আর তার থেকে বড় কথা হচ্ছে রান্না বান্না শুরু করার আগে যাব হচ্ছে ছোট রুমটাতে, কারণ কি সকালে তো দেখতে পেয়েছে বড় রুমটা বিছানা গোছানো হয়েছে, আর ছোট রুমটা একটুখানি এলোমেলো করেছে, মেয়ে যেহেতু খেলাধুলা করেছে, তো ওই রুমটা একটুখানি গোছাতে হবে। তো চলো গুছিয়ে নিই। থালা বাসনগুলো ধুয়ে তারপরে ছোট রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ছোট রুমের বেডটা, তারপর ওয়ার্ডরোবের উপরটা যেখানে যা ছিল আর কি, টুকিটাকি যতটা এলোমেলো ছিল, খুব একটা এলোমেলো ছিল না, তবে যতটুকু যা ছিল সবটা আমি গুছিয়ে নিয়েছি। রুমটার ভিতরে যত জিনিসপত্র আছে আর কি, দেখতেই পাচ্ছ তো, অল্প কিছু জিনিসপত্র তবে গুছিয়ে রেখেছি আর কি। এদিকে বারান্দা থেকে যে জামা কাপড়গুলো আনলাম সেটাই র্যাকটার ভিতর ভাঁজ করে রেখে দিয়েছি। এখন সোজা আবার চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে থালা বাসনগুলো তো এই গামলাটার ভিতর রেখে দিয়েছি, জলটা ঝরে যাক। আর এখন রান্না করব হচ্ছে ডাল ভাত। ভাত তো আগে এই হাঁড়িতে করা আছে, সেদ্ধ ভাত করেছিলাম সকালে, এখানে ভাত আছে আর এখানে আছে ডাল। এটা হচ্ছে বুটের ডাল, এই দেখো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। তো সকাল থেকে মানে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি রান্না করবো, ফ্রিজে মাছ আছে আর ডাল আছে, ডিম আছে, তবুও কেন জানি না ইচ্ছা করছিল একদম শর্টকাটের ভিতর রান্না সারতে আর কি।
তো কি করব ভেবে ভেবে তারপর ডালটা ভিজিয়ে রাখলাম। যে আর গ্যাসেরও একটা টেনশন কাজ করছে, গ্যাসটা হয়তো বা আজকের দিন চলতে পারে, যদিও বা টেনে টেনে চলে তাহলে কালকের দিন আর আমি রান্না করতে পারবো না। সো সেই দিক থেকেও চিন্তা করে ভাবলাম কি ডালটা ভিজিয়ে রাখি, অনেক সময় ধরে ভিজলে পরে 2-3টে সিটি মারলে প্রেশার কুকার করে তাহলে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে, রান্না করতেও 1-2 মিনিটের মতো লাগবে আর কি। তো ওই কথা ভেবে ডালটা ভিজিয়েছি আর কি। মাছের দিকে আর গেলাম না, মাছ রান্না করতে গেলেও সবজি দিয়ে করতে গেলেও অনেকটা সময় লাগবে তার জন্য আর কি। তো চলো ডালটা তো ভিজানো হয়ে গেছে, এখন যাব হচ্ছে প্রেশার কুকারটা নিয়ে এসে একবারে প্রেশার কুকারে একবারে 2-3টে সিটি মারলেই কমপ্লিট। আর দেখো এখানটাতে সুন্দর রোদ ঢুকছে, পা দিলে পরে বেশ গরম গরম একটা আরাম পাচ্ছি আর কি। চলো আমার বড় যে টুক করে মেসেজ করছে কি, প্রেশার কুকার নিয়ে নিয়েছি, চলো রান্না করেছি এটাতে। ও মেসেজ করছে যে ইসে ঘেরের ভিতর মোটর বসাইছে, তো মোটর বলতে মেশিন বসিয়েছে যাতে জলটা শুকানোর জন্য আর কি। তো সেটাই মেসেজ করে জানাচ্ছে। এই হচ্ছে গতকালকে না তার আগের দিন আর কি জল ভরে রেখেছিলাম। এই তখন রাত্রেবেলা করে যে জলগুলো ভরে রেখেছিলাম সব হয়েছে, এখান থেকে খাওয়া হয়েছে 1টা পট 2টো পট 3টে পট, ছোটো ছোটো পটগুলো খাওয়া হয়েছে আর কি। মেয়ে নিচে এখান থেকে খেয়ে নিচ্ছে আর কি। আর জলটা সারাদিন রাখেনি, মানে কারেন্টটা সারাদিন রাখেনি, 3টা বাজে দিয়ে দিয়েছিল, তো তার জন্য করে সুবিধা আছে। চল আর বক করবো না। এদিকে প্রেশার কুকারে করে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো ভাত তো হওয়াই আছে, অসুবিধা নেই। ডালটা ফুটে গেলে তারপর রান্না করবো আর কি ডালটা আর কি। তো চলো ডালটা হতে হতে আর টুপিটা কি যে একটা কাজ আছে সেটা একটু করে নিই। খাবারগুলো আর কি প্যাকেটে আছে, এগুলো একটু বক্সে ভরে রাখি আর কি। এত ভয়, এখন বন্ধ করে দিলাম। চলো আমি খাবারগুলো কৌটোয় রাখি, তারপরে যাবো হচ্ছে ছাদে। এগুলো কি খাবার? এটার ভিতর টোস্ট আছে, এই যে চানাচুর আছে। আবার নতুন চানাচুর কে আনলো? এটা মামা নিয়ে আসছিল, তো এটা প্যাকেটের ভিতরে ছিল, এটা খোলা হয়নি, যেহেতু এখানে কিছু ছিল তার জন্য আর কি আর রাখা হয়নি। তো ভাবলাম এখানে প্যাকেটে থাকলে পরে ভালো লাগে না দেখতে, যদি কৌটায় ভরে রাখি তাহলে খাওয়াও হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এই চানাচুরটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে, এটা দেশেই পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় না, তো তার জন্য করে প্রায়ই আমার ভাই বা বাবা বোন যে আসে কাজের সময় 2 প্যাকেট 1 প্যাকেট চানাচুর নিয়ে আসবেন পরের জন্য। তো চলো এটা কেটে তারপর বক্সে রাখি। এখানে যে চানাচুরগুলো পাওয়া যায় ওগুলো তো একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে না, একটু ঝাল ঝালের উপর বেশ ভালো লাগে। মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেতে বেশ মজা লাগে, আর এটা একটু বেশি ঝাল তার জন্যই বেশি পছন্দ করি। বর কিনে দিয়ে গেছিল আর কি, যে বাসায় থাকবে না তখন খেতে ইচ্ছা করলে কি খাবে সেটাই। আর এমনি শুকনো বিস্কিট টিস্কিটও দিয়ে গেছিলো, সেগুলো মেয়ে খেয়ে নিয়েছে, আর এটাই বাকি আছে। তো ভাবলাম বক্সে রেখে দিই, এবার প্যাকেটে রাখার থেকে বক্সে ঢেলে রাখি, খেতে সুবিধা হবে, তো সেটাই। এটার ভিতরে একটা কাগজ, পড়ে যাচ্ছে, তোমারটা তুমি ধরো না। হ্যাঁ এই প্যাকেটটা দাও, আমি কি দিয়ে বানাই আমি দেখিনি। ডিম ভেঙে দুধ দিয়ে তারপরে বিস্কিট বানায়, তারপর টোস্ট বানায়। ও মা এত লেখা! এখানে দেখো, এখানে লিখতে হবে।
বক্সগুলো তাকে তুলে দিই। তো বন্ধুরা দেখো, স্নান করে ছাদে চলে এসেছি। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে, সবটি ছিল। তারপর দুপুরবেলা স্নান করলাম, সেটা দুটো মিলিয়ে। আর হচ্ছে মেয়ের ওই দেখো মেয়ের প্যান্টগুলো আর কি, জামাগুলো যেগুলো গতকালকে আনা হয়েছিল, তো না ধুয়ে তো পরা যায় না, তার জন্য করে ধুয়ে দিলাম। তো এখন পরতে পারবে সচরাচর। আর ঘরে যেগুলো আছে ওগুলো ভাবছি একটুখানি রোদে দেবো বের করে, তাহলে ওই ঘরে থাকা যে একটা গন্ধ আসে ওটা আর থাকবে না। তো চলো এখন বাসায় যাবো, বাসায় যে রান্না করব, ঠাকুর পূজা দেবো, আগে ঠাকুর পূজা দেবো তারপর রান্না করব। চলো। তারপরে চোখ পড়লো এই কুমড়ো গাছটার উপর, দেখলাম কি কুমড়ো গাছের যে ঘুড়ির খুঁটিটা ছিল ওটা নিচে পড়ে গেছে, তার জন্য করে গাছটাও কেমন একটু বাঁকা হয়ে গেছে। তো ভাবলাম কি খুঁটিটা উপরের দিকে উঠে দিলে তাহলে গাছটাও বেশ সুন্দর সোজা ওর মতো করে সুন্দর বাড়তে পারবে আর কি। আর এই কুমড়ো গাছ থেকে আমরা একটা কুমড়ো পেয়েছিলাম, তো আবারও আশা করছি দেখা যাক এই গাছের থেকে আবার পাওয়া যায় কিনা। আর এটা কিন্তু একদম মেইন গাছ যেটা সেটা না, গাছের গোড়া থেকে টেংরিটা বেরিয়েছে, তো গাছটা বেশ সুন্দর টকবগে হয়ে উঠেছে। তো এখানে দেখো আমার গোপাল সোনার জন্য একটু জল গরম দিয়েছিলাম, স্নান করাবো। তো ভাবলাম কি ঠান্ডা জলে স্নান করাবো, তার থেকে একটুখানি রোদে দিলে হালকা একটু গরম হলে তাতেই হয়ে যাবে, তাই না বলো? আমাদের যেরকম ঠান্ডা লাগে গোপাল সোনার তো ওরকম ঠান্ডা লাগে বলো। দেখো বুদ্ধি দেখো, হাতটা আমি এই সাইড থেকে দিতে পারি, তা না আমি এই সাইড থেকে দিয়ে টানাটানি করছি, এখান থেকে পারবো না। একাতে ক্যামেরা একাতে বাটি ধরে বের করা যাবে না। চলো রেখে দিই, ডান হাতটা ব্যবহার করি। দাঁড়াও, এবার পারবো এই হাত দিয়ে, যেহেতু এই সাইড থেকে হাত দিয়েছিলাম না, তার জন্য বাটিটা আসবে না। তো এই সাইড থেকে সুন্দর নিয়ে আসলাম। চলো সোজা চলে যাব ঠাকুর ঘরে গোপুসোনার কাছে। হালকা হালকা গরম জল দিয়ে স্নান করাবো, তাতে ভালো হবে, তাই না বলো? চলো, আমার গোপুসোনা ওখানে অপেক্ষা করছে। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এখানে ভাত বেড়ে নিয়েছি। হ্যাঁ মাছি, এই মাছিটাই বেশি চালাচ্ছে, দেখে না ঘুরে ফিরে এখানেই আসবে। তো ভাত রেডি করে নিচ্ছি। আর আজকে রান্না বান্না তো, হ্যাঁ বলো। ওই যে মাছিটা ওইখানে আগাচ্ছে। সুন্দর করে ভাতটা সাজিয়ে নিলাম এই যে গোল করে, কারণ এটার উপর দেবো হচ্ছে ডালের বাটি। তো একটা লেবু নিয়ে নিয়েছি, ডাল হবে লেবু হবে না সেটা কি হয় বলো? আমার তো বেশ ভালো লাগে ডালের সাথে লেবু। আর বাটিটা এটার উপর দিয়ে, এই বিরক্ত লাগতেছে এই মাছিটার কারণে। তো এখন টিভি দেখতে দেখতে যেহেতু খাওয়া হবে, তো তার জন্য করে বাটিতে করে ভাবে নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে নিম বেগুন, গতকালকে নিম বেগুন ছিল, তো আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে খাওয়ার জন্য আর কি। আর ফ্রিজের তরকারি আছে, তো সেটা নিলাম না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, গোপালের ভোগ রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে সবই। তো খাওয়া দাওয়া তো হলো, এখন একটু রেস্ট নেবার পালা। খাওয়ার পরে কেমন যেন একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আর এই শীতের দিন আসছে না, আমার কাছে কেমন যেন মনে হয় কি বিকালবেলা হলে পরে শরীরে কেমন জ্বর জ্বর আসে, একটুখানি শুতে ইচ্ছা করে কম্বলের নিচে আর কি। তো মেয়ে তো বাসায় নেই, মেয়ে আবার চলে গেল উপরে। কেমনটা লাগে বলো? দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে একটুখানি, এখন একটু শুয়ে পড়বো। কই কাছে নিয়ে একটুখানি ঘুম পড়াবো সেটা না, ও খাওয়া দাওয়া করে আবার দিদিদের রুমে চলে গেল। তো আমি আবার রাগ করে বললাম রুমে আসবি না, আমি এখন ঘুমাবো। কিন্তু শুয়ে তো পড়বো বলছি, কিন্তু ওর টেনশনের ঘুমটা আসবে না, ওই টেনশন থাকবো কখন আসে কখন আসে, এই করে করে আমারও ঘুমটা হবে না। আর যদি কাছে থাকতো নিয়ে একটু ঘুম পড়তে পারতাম নিশ্চিন্ত মনে আর কি। তো এই একটা ঝামেলা চলে গেল, কিছু তো করার নেই। তো চলো একটুখানি রেস্ট নিই, তারপর আবার ঘুম থেকে ওঠার পর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাটা। দারুণ একটা আকাশ দেখাবো, আস্তে আস্তে অনেকটা মিলে গেছে। কি অপূর্ব লাগছে তাই না বলো? দেখে মনে হচ্ছে জলের উপর বরফ ভাসলে পরে যেরকম লাগে না, ঠিক তেমনটা লাগছে আমার কাছে। তো দেখে আর চুপ করে বসে থাকতে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সবাইকে জানাই টাটা।